ও মাই গড, এইবার কোরবানি ঈদে যে সমস্ত সিনেমা রিলিজ হবে প্রতিটা সিনেমায় রয়েছে হুমকির মুখে। কার সিনেমা রিলিজ হবে আর কার সিনেমা রিলিজ হবে না এইবার এটা ভাগ্যের উপর নির্ভর করবে। শবনম বুবলির জঙ্গলি এবং ফুলসিরাত সেই সঙ্গে শাকিব খানের তুফান এইবার রিলিজ নাও হতে পারে। তো ভাই ব্রাদার, এফডিসির এমন গাঁজাখুরি সিদ্ধান্তে, এমন গাঁজাখুরি মন্তব্যে আমি হতাশ, আমি পুরো দমে হতাশ হয়ে গেছি। তারা বলতেছে প্রতি ঈদে 4টি করে সিনেমা রিলিজ হবে, এর কমও হবে না, এর বেশিও হবে না। আর যদি বেশি সংখ্যক সিনেমা এসে জমা হয় তাহলে আমরা লটারি করে সিদ্ধান্ত নেব কোন সিনেমা রিলিজ হবে আর কোন সিনেমা রিলিজ হবে না। তবে 4টির বেশি সিনেমা রিলিজ হবে না। তো ভাই ব্রাদার, এফডিসির প্রেসিডেন্ট খোরশেদ আলম খসরুর এমন গাঁজাখুরি মন্তব্যে আপনার কি মনে হচ্ছে? ভিডিও কমেন্ট বক্সে এখনই কমেন্ট করুন। খোরশেদ আলম খসরুকে ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বানা হয়েছে এই জন্য যাতে আমাদের ইন্ডাস্ট্রি ঠিক থাকে এবং প্রতি ঈদে আমাদের সিনেমার মার্কেটটা যেন জমজমাট হয়। বাট খোরশেদ আলম খসরু আমাদের সিনেমার মার্কেট একদম ডুবাতে যাচ্ছে। খোরশেদ আলম খসরুর মতো লোকরা কখনো ইন্ডাস্ট্রি ভালো চায় না। খোরশেদ আলম খসরুর মতো লোকরা কখনো শিল্পীদের ভালো চায় না। তারা যদি ইন্ডাস্ট্রির কথা ভাবতো, তারা যদি ইন্ডাস্ট্রি শিল্পীদের কথা ভাবতো তাহলে এমন একটা গাঁজাখুরি সিদ্ধান্ত নিতে পারতো না। আপনি কি বললেন যে লটারি করে 4টি সিনেমা রিলিজ করা হবে? আরে খোরশেদ আলম খসরু ভাই, আপনি লটারি করার পর যদি একটা বস্তা একটা লো বাজেটের সিনেমা আপনার লটারিতে ওঠে, সেই সিনেমা কি আপনি হলে রিলিজ করবেন? সেই সিনেমা দিয়ে কি আপনি ইন্ডাস্ট্রি বাঁচাতে পারবেন? সেই সিনেমা দিয়ে কি আপনার ইন্ডাস্ট্রি আপনি সামনে এগিয়ে নিতে পারবেন? এফডিসির এমন সিদ্ধান্ত তারা কিভাবে নিতে পারে এইটা আমার বুঝে আসে না, এইটা আমার বুঝে আসে না। তারা এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? ইন্ডাস্ট্রির মধ্যে এক বুবলি শাকিব ছাড়া কে আছে? কার সিনেমা চলে, কার সিনেমা দর্শক পছন্দ করে এক শাকিব বুবলি ছাড়া আপনি আমাকে দেখান। এরাই হচ্ছে ইন্ডাস্ট্রির প্রকৃত শত্রু। এরা কখনো ইন্ডাস্ট্রি ভালো চায় না। বর্তমান আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয় পারফরমেন্স আরো ভালো করতেছে, এইটা তাদের সহ্য হচ্ছে না। তারা চাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি যেন রসাতলে চলে যায়, তাই তারা এমন এক সিদ্ধান্ত নিয়েছে। তারা এইরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবলো না যে এই ইন্ডাস্ট্রি থেকে তারা আজকে পরিস্থিতি লাভ করছে? শুধু পরিস্থিতিই নয়, এই ইন্ডাস্ট্রি দিয়ে তারা দুবেলা দুমুঠো খেতে পারছে, আজকে সেই ইন্ডাস্ট্রি নিয়ে তারা এইভাবে করতেছে, এটা কোনো কথা? আমার কি মনে হয় জানেন, এইবার শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হয়েছেন ডিপজল সাহেব এবং মিশা সওদাগর সাহেব, তারা ইন্ডাস্ট্রি কখনো ভালো চায় না। তারা যদি ইন্ডাস্ট্রি ভালো চাইতো তারা কখনো এই ধরনের ডিসিশন নিতে পারতো না। আমার এখন এটাই মনে হচ্ছে এবার ঈদের শবনম বুবলির জঙ্গলি এবং ফুলসিরাত সিনেমাকে থামানোর জন্য এমনটা করা হচ্ছে। আমার এখন এটাই মনে হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাকে থামানোর জন্য এমনটা করা হচ্ছে। তারা দেখতেছে এবার ঈদের তিনটা বিগ বাজারের সিনেমা রয়েছে, তুফান, জঙ্গলি, ফুলসিরাত, এই 3টা সিনেমার কাছে বাকি সিনেমা একটাও টিকতে পারবে না। তাই তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে যাতে বিগ বাজারের সিনেমাগুলো ঝরে পড়ে যায় আর বস্তা সিনেমাগুলো যেন সামনের দিকে এগিয়ে যায়। তো ভাই ব্রাদার, এই খোরশেদ আলম খসরুর কথা শুনে মেজাজটা অনেকটাই খারাপ হয়ে গেছে। ইনি ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হয়ে কিভাবে পারে এমন ডিসিশন নিতে, কিভাবে পারে এই ধরনের মন্তব্য করতে? তো ভাই ব্রাদার, এই খোরশেদ আলম খসরু কি বলেছে এইটা আপনারা আপনাদের নিজেদেরই কানে শোনেন, তারপরে কথা বলেন। এইটা কি প্রেসিডেন্টের কথা? আপনারাই বলুন, এইটা কি কোনো প্রেসিডেন্টের কথা? তিনি ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, তার মুখে কি এই ধরনের কোনো কথা শোভায়? এই পুরো কলকাঠিটা, এই পুরো গেমটা খেলতেছে আমাদের টাকলা ইকবাল সাহেব। এই টাকলা ইকবাল সাহেব এই খসরু সাহেবকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এই টাকলা ইকবাল সাহেব সরাসরি জড়িত আছে এই কাজটার মধ্যে, এই গেমটার মধ্যে। টাকলা ইকবালের ডেড বডি সিনেমা ফ্লপ হওয়ার পর টাকলা ইকবাল পাগল হয়ে গেছে। টাকলা ইকবাল চাচ্ছে এবার ঈদের জন্য সব সিনেমা ফ্লপ হয়ে যায়, বিগ বাজারের সিনেমাগুলো যেন ফ্লপ হয়ে যায়, তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে খোরশেদ আলম খসরু ভাইকে। তো যাই হোক, যারা যারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যদি আপনারা ইন্ডাস্ট্রি ভালো চান তাহলে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।